বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম জাহিদ স্বাগত জানাচ্ছি graphicsdesign.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তবে আজকের যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে গোপন একটি টিপস, যে টিপসটা সবাই অবশ্য কাউকে জানাইতে চায় না, সেটা কাউকে বলতে চায় না। সেই জিনিসটাই আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই আপনাদের সবাই যারা ইউটিউব চ্যানেল যারা চালান অবশ্যই সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তবে যে যে টিপসটা এখন দিব সেটার জন্য আমাকে যেতে হবে আমার ইউটিউব চ্যানেলে। আমি ইউটিউব চ্যানেলে যাচ্ছি, গেলাম আমার ইউটিউব চ্যানেল। এই যে এটা আমার ইউটিউব চ্যানেল, মাই চ্যানেল। গেলাম, দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার মাত্র 69। সাবস্ক্রাইবার সকালের দিকেও ছিল 66 না 59 এরকম। এখন আজকে সাবস্ক্রাইবার হয়েছে 69, দেখতে পাচ্ছেন এই যে সাবস্ক্রাইবার 69। আর আমি গত কয়েকটা ভিডিও আমি ইতিমধ্যে ছাড়ছি, যে ভিডিওগুলোর ভিতরে আমি দেখতে পাচ্ছি যে 9 দিন আগে যে ভিডিওটা আমি ছাড়ছিলাম সেই ভিডিওটা আছে 244 ভিউ। আর আজকে একদিনের ভিতরে আমি যে ভিডিওটা ছাড়ছি সেখানে হচ্ছে 91 ভিউ। তাহলে আপনার 9 দিনে যদি 244 হয় আর একদিনে যদি 91 হয়, তাহলে বুঝতেই পারছেন যে এই ভিডিওটার মানে পারফরমেন্স কত ভালো আর আগের ভিডিওগুলোর পারফরমেন্স কত খারাপ। আর কিছু ভিডিও আছে যেমন 1 মাস হয়ে গেছে, 1 মাসের ভিডিওগুলোতে 247, আর আজকে একদিনের ভিডিওতে 91। তাহলে বুঝতেই পারছেন দর্শক যে কিভাবে ভিডিওটার পারফরমেন্সটা কিভাবে বাড়লো। আমি নিজেই অবাক হয়ে যাই কেন এটা এটা আমার এরকম হলো। তবে এই ভিডিওটা ছাড়ার আগে আমি যে কাজটি করছিলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। যে এই ভিডিওটা ছাড়ার আগে আমি কি কাজ করছিলাম সেটা আপনাদের সাথে শুধু শেয়ার করার জন্যই আজকে এই ভিডিওতে আসা। কারণ আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও তৈরি করি। মাঝখানে ভাবলাম যে এই ভিডিওটা যদি আমি শেয়ার করি সবাই উপকৃত হবে, সেজন্য এই ভিডিওটা তৈরি করতে আসলাম। তবে এই ভিডিওটা আমি যখন আপলোড করছিলাম তখন আমি এক্সট্রা কি করছিলাম আর আগের ভিডিওতে আমি কি করিনি, যার কারণে আমার আগের ভিডিওগুলোর এই অবস্থা আর বর্তমান ভিডিওটার এত পারফরমেন্স কিভাবে ভালো হলো। তবে সেই বিষয়টা শেয়ার করার জন্য আমি আজকের লাইভে আজকের এই ভিডিওটা তৈরি করছি। তবে ভিউয়ার্স, আমরা যারা ইউটিউব চ্যানেলে যারা আমরা ভিডিও আপলোড করি, সেই ভিডিওটা আপলোড করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেমন আমি এই থাম্বনেলটা তৈরি করছিলাম, থাম্বনেলের এখানে আমি যে টাইটেলটা দিছি, যেমন যেখানে ডিজাইন আপলোড করে ইনকাম, আপলোড কোথায় করবে সেটার যে আমি একটা থাম্বনেল তৈরি করছি, এই থাম্বনেলটা আমি ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপলোড করলাম, আপলোড করার আগেই আমি এটাকে এসইও করে নিয়েছিলাম। এসইও করার কারণে আমি যেই নামটা দিয়ে এই ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওর থাম্বনেলের ওই সেম নামটা দিছি এবং এটাকে এসইও করে দিছি। আর যে ভিডিওটা আমি আপলোড করছি সেই ভিডিওটাকেও এসইও করে দিছি। এবার দর্শক, এসইও কি, প্রশ্নটা হলো এসইও কিভাবে করে সেই জিনিসটা তো বোঝানো দরকার। সেজন্য আমি দেখাই দিচ্ছি এসইও কিভাবে করবেন, কিভাবে এসইও করে আপনার চ্যানেলের ভিডিওটাকে আপনি আপলোড করবেন। তাতে বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি কেউ ওই নামে সার্চ করে, আপনার থাম্বনেল অনুযায়ী সার্চ করে, তাহলে আপনার থাম্বনেল অনুযায়ী যদি সার্চ করে সেটাকে প্রথমে লিস্টে পাবে। কারণ ইউটিউব চ্যানেলও সেটা বুঝতে পারবে যে এই থাম্বনেলটা এসইও করা, এই থাম্বনেলটা ওই লিস্টে, সার্চ লিস্টের প্রথম দিকে যাবে। এই যাওয়ার কারণে কিন্তু আপনি ভিউয়ার পাবেন, সাবস্ক্রাইবার পাবেন, সব পাবেন। আর যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাকেও এসইও করে নেবেন। এবার দেখাই এসইও কিভাবে করবেন। প্রথমে যাবেন, যেমন আমি দেখাই এটা আমার এসইও করা, তারপর আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি। সেটা হলো এই যে প্রপার্টিস গেলাম, এখানে ডিটেলসে গেলাম, ডিটেলসে যা আমি এখানে লিখে দিছি, যেখানে ডিজাইন আপলোড করে আমি টাইটেলটা দিয়ে দিছি
আবার টাইটেলের সাবজেক্টে আমি ওইটা দিয়ে দিছি। হ্যাঁ, আবার এখানে আমি 5 স্টার দিয়ে দিছি। দেওয়ার পরে ট্যাগগুলো দিয়ে দিছি। হ্যাঁ, আমি যে ট্যাগগুলো ব্যবহার করছি ট্যাগগুলো এখানে দিয়ে দিছি। আবার ট্যাগের ভিতরে ওই ওই লেখাটাই আছে যে আমি থাম্বনেইলে যেটা লিখছি ওটা আমি ট্যাগেও লিখছি। এবং কি তারপরে আমি বাকি ডেটগুলো সব ঠিকঠাক করে এটা আমি এসইও করে দিছি। এই এসইও করার কারণে আমার ভিডিওর সার্চ দিলে, আগের ভিডিওগুলো সার্চ দিলে আমি নিজেই খুঁজে পাইতাম না, এখন সার্চ দিলে প্রথম 2-3টার ভিতরেই আমারটা চলে আসে। 2-3টা বা অনেক সময় 4-5টার ভিতরেই আমার ইয়াটা চলে আসে, ভিডিওটা লিস্টে চলে আসে। সেটার প্রমাণটা আমি সরাসরি আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি এখান থেকে সব ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এবার আমি ইউটিউবে যাই, ডাইরেক্ট ইউটিউবে গেলাম, যেটা আমার চ্যানেলের না। আমি চ্যানেলের বাইরে আসলাম। বাইরে আসার পরে আমার থাম্বনেইলের ওটাকে আমি দিয়ে দিলাম এবং সার্চ দিলাম। দেখেন দর্শক, এখানে এই লিস্টের ভিতরে আমি আমারটাকে খুঁজে পেলাম। কয়টার মধ্যে খুঁজে পেলাম? প্রথমে আছে 1 2 3 4 5 6 7 8টা। তার মানে প্রথম 10টার ভিতরে, প্রথম 10টা ভিডিওর ভিতরে কিন্তু আমারটা সে গুগল ইউটিউব কিন্তু আমারটাকে খুঁজে পাইছে। কেন খুঁজে পাইছে? আর আগের গুলাতে যদি আমি সার্চ দিই সেগুলো আমি কেন খুঁজে পাই না? তার পার্থক্য হলো এটাকে আমি এসইও করে দিছি, আর ওগুলোতে আমি এসইও করিনি। সেজন্য আপনারা প্রত্যেকটা ভিডিও আপলোড করার আগে যদি এসইও করে দেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে এবং কি ভালো ভিউজ পাবেন, ভালো সাবস্ক্রাইবার পাবেন, সবই পাবেন। তবে দর্শক, আমি আশা করি বোঝাতে পারছি। তারপরেও যদি কারো কোনো বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, তাহলে আমি বাকি বিষয়টা হেল্প করার চেষ্টা করব। তবে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওতে যদি একটু হলে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী যে কোনো ভিডিও আপনি যেন সরাসরি আপলোড করার সাথে সাথে পেয়ে যান। সেজন্য আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।